हमको हमी से चुरा लो, हमको हमी से चुरा लो, दिल में कहीं तुम छुपाओ। কেমন আছে ভালো আছেন তো? জ্বালা বড় জ্বালা, এত ব্রিজ মেট্রো রেল। আপনার স্বার্থ শেষ, আমার স্বার্থ শেষ, মানুষ কেউ কারো আপন নাই। দিন শেষে দেখবেন সবাই স্বার্থের জন্য খাটতেছে। আমার নাম হচ্ছে ফারহান খান শিহাব। আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি ঢাকা দুনিয়া কলেজে। আমি এখন মিমিক্রি প্রায় 2 বছর মিমিক্রি নিয়ে কাজ করলাম, মানুষের কণ্ঠ কিভাবে নকল করে। আলহামদুলিল্লাহ 2 বছরের চেষ্টায় আমি এখন প্রায় 10-15টা ভয়েস আমি নকল করতেছি। ঢাকার বাসগুলোর যে অবস্থা, যে দুর্দশা, এত লাল গোলাপি রং করেও ঠিক হয়নি। তাদেরকে যদি বিমান চালাতে হয় মাঝ আকাশেও যাত্রী নিবে। বাসের ভিতরের যে অবস্থা, মনে হচ্ছে কত বছর ধরে খায়নি। উপর দিয়ে ফিটপাট, ভিতর দিয়ে সদরঘাট। বাংলাদেশ একমাত্র জায়গা যে মানুষ মসজিদে দাঁড়ালে আগে দাঁড়াতে দেয়, পিছনে দাঁড়াতে দেয় না। আর আপনি যদি বাইরের কেরিয়ার বা সফলতা বা কোনো কিছুর দিকে আগাতে চান, মানুষ আপনাকে আরো পিছনে টানবে, আপনার সমালোচনা করবে। আর এই সমালোচনার কারণে আপনি হয়তো সমাজে অবহেলা হয়ে যাবেন বা মানুষের চোখে আপনি খারাপ হয়ে দাঁড়াবেন। ভাই আজকে আমার মন ভালো নেই। তোর মন ভালো না থাকলে তুই বই থাক, তোর মন ভালো না থাকলে তুই ঘুরতে যা, সিভিক যাবি সিভিক। ভাইয়ে তুমি রাগ করতেছো? ওমা ভাইয়ে সিভিক, ভাইয়া আজকে আমার মন ভালো নেই। আর আপনারা জানেন যে কোনো মানুষের ভয়েস নকল করতে গেলে একটু 19-20 হবে, পুরোপুরি একুরেট হবে না। আমার ইচ্ছা ছিল যেন নাটক বা চলচ্চিত্রে আমি কাজ করতে পারি, সেজন্য আমার এই মিমিক্রি গুলো শেখা। আরে বাউরে রোকেয়া, তুমি আরে ভুলি গেছো কেন? আর আমার নোয়াখালীর চেয়ারম্যান আরে ঢাকা পাঠাইছে অনসেনা পড়ালেখা করি, জীবনে একটা বিশেষ ক্যাডার হইলে তোমার তো আমি জায়গা মতো রাখতে পারবো কেন? আর শুভ, তুই আর কাবিরালে কোনো কথা কইস না, তুই যে অন্তরার লগে লাইন টেন মারস ভুলি যা। এই অন্তরা কিন্তু ভাষা বাইলে কাম করে রে। এই কাবিলা, আমি কিন্তু শিমুল রে বিন্দায় দিম এখন। শিমুল কিন্তু বাইরে গেছে গা, ওই চুরি করতেছে, ওরে দেখছি শুভর টাকা মাইরা দিতে। ভাই আপনি কি বলতে আছেন? শিমুল তো খুব ভালো লোক, আপনি যে চুরি কইরা মিয়া তাইয়া যে দোকানে ব্যবসা করবেন মিয়া, মতন টাকা নেছেন মিয়া। মুই কালকা দেখছি আপনার দোকানে যে ডিসকাউন্ট দিয়েছেন মিয়া, 30% ডিসকাউন্ট দিয়েছেন। মোদ্দারে 300 টাকা ছিল, আপনি তো 300 টাকাই মাইরা দিয়েছেন। আপনি তো মিয়া খারাপ হইয়া গেছেন আগের থেকে। আপনি আবার বলতেছেন শিমুল জুতা চুরি করছে। ভাইয়া দেখছেন নি আনে কাবিলা ভাইয়া, এ পাশা মিয়ারে কি হোস মারি দিমু নি? আনে কোন আনে খালি কোন ভাইয়া রে আইয়া তো হোস মারি দিমু, অনি হোস মারি দিমু। এ বেড়া, তুমি মোর দাদুরে কি বলতে আছো? হ্যাঁ, মোর দাদু কিন্তু কাশিমপুর থেকে চলে আইছে। মোর দাদুরে কিন্তু কাশিমপুর ব্যাকে ডরাইতে আছে। তোমারে বইলা দিতে আছি, তুমি যে যা করছো, তুমি তো এক্সেল লুইসা, তোমার কি আর ভালোই বানা? তুমি টাহাতে চুরি করছো। মোর দাদু কিন্তু এক্সেল সুন্দর, নাহলে তোমার পিস্তলটা বিন্দাইয়া দেবে। আমাদের মানুষের ভিতরে অনেক প্রতিভা আছে। পড়াশোনার পাশাপাশি এ সমস্ত প্রতিভা যদি আমরা কাজে লাগাই বা উদ্যাপন করতে পারি, আসলে বাংলাদেশে আপনি নিজেও একজন ক্যারিয়ার ভাবে সফল হতে পারবেন। আমার আম্মু একটি কথা বলতো আমাকে, যে তুমি টাকা পয়সা না, তোমার যোগ্যতা দিয়ে যোগ্য স্থানে যাও, তখন তুমি সফল হবা। আমার মা সবসময় বলতো যোগ্যতার স্থানে গেলে তখন তুমি সফলতা প্রকাশ পাবা। ও শ্যামরে তোমার সনে, শ্যামরে তোমার সনে, একলা পায়াছি রে শ্যাম, একলা পায়াছি রে শ্যাম, এই নিঠুর বনে আজ পাশা খেলবো রে শ্যাম, আজ পাশা খেলবো রে শ্যাম। পৃথিবী কিন্তু অচল হয়ে যাবে যদি আমাদের এই প্রেম ভালোবাসা না থাকে। মায়া একজনের উপরে আমার পছন্দ ছিল, তিনি আমাকে সবসময় সাপোর্ট করতো। তো ওনার সাপোর্ট আজ হয়তো উনি আমার কাছে নেই, বা ও আমাকে বলতো যে জীবনে এমন কিছু করতে হবে যেন মানুষ তোমাকে দেখলে মনে করে না এলাকার মধ্যে একজন ভালো সন্তান আছে। হয়তো তুমি আমার জীবনে থাকো বা না থাকো, সেটা আমার আল্লাহ তাআলা জানেন। তুমি যে আমাকে যতদিনই কাছে জানবে, আমি তোমার পাশে ততদিনই থাকবো। যদি তুমি আমাকে একটু ভালোবাসা দাও, মায়া দাও, আমি তোমাকে আগলে রাখবো।